চক কষে অপেক্ষায় ছিল আওয়ামী লীগ, অন্য জেলার নেতাকর্মীরাও জড়ো হন গোপালগঞ্জে। দেশে পরিকল্পিতভাবে সংঘাত ও ইস্যু তৈরি করে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে বললেন প্রিন্স। গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত। এবং সর্বশেষে জানাবো, রাজবাড়ীতে ভাবি ভাবি স্লোগানে মুখর হলো এনসিপির পথসভা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চক কষে অপেক্ষায় ছিল আওয়ামী লীগ, অন্য জেলার নেতাকর্মীরাও জড়ো হন গোপালগঞ্জে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশে হামলা চালাতে আগে থেকেই এক প্রকার রণপ্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পূর্ব পরিকল্পিত এই হামলা বাস্তবায়নের অন্য জেলার নেতাকর্মীদেরও গোপালগঞ্জে জড়ো করা হয়। স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি ভণ্ডুল করতে বেশ কয়েকদিন থেকে প্রস্তুতি শুরু করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করে নিজেদের সংগঠিত করে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও উস্কানিতে কাজে লাগানো হয়। বিশেষ করে দেশের বাইরে আয়ুষে জীবনযাপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পলাতক নেতারা বিভিন্ন রকম গুজব ছড়িয়ে আবেগী নেতাকর্মীদের অভ্যুত্থানের সংগঠকদের বিরুদ্ধে উস্কানি দেয়। সাধারণ নেতাকর্মীদের কাফনের কাপড় পরে অপেক্ষায় থাকার উন্মাদনা ছড়ান সুইডেন, যুক্তরাজ্য, জার্মানি সহ উন্নত দেশে ভোগ বিলাসের জীবনযাপনে মশগুল আওয়ামী লীগের কিছু চিহ্নিত চরমপন্থী অ্যাক্টিভিস্ট। এসব পোস্ট এখনো তাদের আইডিতে ভাসছে। এতে অনেকে বুঝে না বুঝে সেদিন অর্থাৎ বুধবার 16 জুলাই এনসিপি নেতাদের স্বাভাবিক পদযাত্রায় হামলা চালাতে এবং তাদের টার্গেট করতে গোপালগঞ্জ ছুটে যান। পা দেন সহিংসতার ফাঁদে, রাষ্ট্রীয় বাহন ও স্থাপনায় হামলা ভাঙচুরের মতো নাশকতায় জড়িয়ে পড়েন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ সহ এই সহিংসতা নাশকতার মধ্যে ঝরে যায় 4 প্রাণ। নাম প্রকাশে অনিচ্ছুক বাগেরহাটের মোল্লাহাটের একজন প্রত্যক্ষদর্শী জানান, মোল্লাহাট উপজেলার চোরকলিয়া সহ বেশ কিছু গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মোটরসাইকেল চোখে গোপালগঞ্জ গিয়ে সংঘর্ষে অংশ নেয়। তাদের সঙ্গে রামদা, ঢাল, সুরকি সহ বিভিন্ন রকম দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। একইভাবে আগে থেকে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রাম, ইউনিয়ন থেকে জেলা শহরে জড়ো করা হয় নেতাকর্মীদের। গোপালগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হওয়ায় পাশের জেলা ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, খুলনা, বাগেরহাট, নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অনেক নেতাকর্মী। স্থানীয় বাসিন্দাদের অনেকের ধারণা, 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জেলার অনেক নেতাকর্মী গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। তারাও এই হামলায় যুক্ত থাকতে পারেন। স্থানীয় সূত্র জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির সমাবেশস্থল, পৌর পার্ক সহ গোপালগঞ্জের বিভিন্ন সড়কে হামলার ছক সাজায়। গ্রুপে গ্রুপে বিভক্ত করে তাদের অলিগলিতে অবস্থান নিতে বলা হয়। জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসার আগেই পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর এনসিপির সমাবেশ মঞ্চে হামলা ও ভাঙচুর করে তারা। ঘটনায় ককটেলের বিস্ফোরণ, কিন্তু সব বাধা উপেক্ষা করে এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ পৌর পার্কে উপস্থিত হন। এই সমাবেশ শেষ করে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, সামান্তা শারমিন সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা যখন গোপালগঞ্জ ছেড়ে যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন, তখন পূর্ব পরিকল্পনা অনুসারে ফের হামলা শুরু করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছক অনুযায়ী হামলা বাস্তবায়নে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকে পৌর পার্কের পথসভা মঞ্চের বাইরের সড়ক, এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর, মহিলা কলেজ ব্রিজ, লঞ্চঘাট ব্রিজ, বাজার ব্রিজ সহ শহরের বিভিন্ন গলিতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেন। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন দিক থেকে হামলা শুরু করে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপি নেতাকর্মীদের নিরাপদে সরে যেতে সহায়তা করেন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর সহিংসতায় বিভিন্ন পক্ষের 4 জন মারা যান, কয়েক ডজন মানুষ আহত হন। হামলাকারীদের সহিংসতার বিষয়ে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একদল উশৃঙ্খল জনতা গত 16 জুলাই সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে শহরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আইএসপিআর থেকে বলা হয়, সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঢাকার রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক রেজাউল করিম মল্লিক রেজা বলেন, আমাদের কাছে খবর ছিল দুষ্কৃতকারীরা বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে যুবকদের জড়ো করেছে, এমনকি গোপালগঞ্জের পার্শ্ববর্তী এলাকা থেকেও যুবকদের আগে থেকে জড়ো করার পরিকল্পনা ছিল। তিনি বলেন, পুলিশ সবকিছু মাথায় রেখে কাজ করছিল, কিন্তু তারপরও কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে। এখনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এনসিপির গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আরিফুল দারিয়া বলেন, এই হামলায় গোপালগঞ্জ সহ পার্শ্ববর্তী বাগেরহাট, নড়াইল ও খুলনা জেলার কয়েকটি উপজেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। তিনি বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ইউনিটকে বিভিন্ন উপজেলার সড়কগুলোতে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় যাতে এনসিপি নেতাদের গাড়ি গোপালগঞ্জ থেকে বের হতে না পারে। এটা পূর্ব পরিকল্পিত ছিল। পরিস্থিতি সামলাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্রম সক্রিয় ছিল বলেও তিনি দাবি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপি বলেন, খুলনা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ গিয়ে এনসিপি ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়েছে এমন প্রমাণ আমাদের হাতে রয়েছে। তিনি জানান, তারা বেশ কিছু ভিডিও সংগ্রহ করেছে যেগুলো যাচাই বাছাই করেছেন। বিষয়টি তারা যুক্তরাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন। খুলনা থেকে যারা গিয়ে হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। দেশে পরিকল্পিতভাবে সংঘাত ও ইস্যু তৈরি করে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে বললেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, দেশে পরিকল্পিতভাবে সংঘাত ও ইস্যু তৈরি করে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। তিনি আজ ময়মনসিংহের দুবাউড়া উপজেলার সদরে দিনব্যাপী বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে পৃথক পৃথক মতবিনিময়কালে এসব কথা বলেন। মতবিনিময় সভায় সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বা পদক্ষেপে জাতি চরম বিপদগ্রস্ত হতে পারে। সেজন্য তাদেরকে পরীক্ষামূলক কোনো পদক্ষেপ নয়, বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীল পরিস্থিতি আসবে না। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এতদিনে অনেক সংস্কার হয়ে যেত উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, উদ্দেশ্যমূলকভাবে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করার, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে কিনা তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি পুরান ঢাকার সোহাগ হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নৈরাজ্যের কথা উল্লেখ করে বলেন, এসব ঘটনা নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি করেছে। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অনৈক্য সৃষ্টি হচ্ছে, সেই সুযোগে ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশকে অস্থিতিশীল করতে চোরা গোপ্তা হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, বিএনপি বিগত দিনে সারা দেশে পুলিশের প্রোটেকশনে থাকা আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবেলা করে ফেসিবাদী দমন নিপীড়ন উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেছে, ফেসিস্টদের কাছে মাথা নত করেনি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার ক্ষোভ প্রকাশ করে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতারের আহ্বান জানান। এনসিপির নেতারা বক্তব্য ও কর্মকাণ্ডে অপরিপক্কতার পরিচয় দিচ্ছেন, এজন্য তাদের সেনা জানে ফিরে আসতে হয়েছে। এতে তাদের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হয়েছে, তেমনি গণঅভ্যুত্থানের শক্তিও হোঁচট খেয়েছে। তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতি দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি ওয়ার্ড পর্যায়ে স্ব সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।